এই প্লেসটা দেখো, পুরো গ্রিন, চারিপাশে গ্রিন। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ বনশ্রী। আর আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। তো সেকেন্ড টাইম আমরা যাচ্ছি কুশালপল্লী। আমরা খুব এক্সাইটেড। কুশালপল্লী জাস্ট ফাটাফাটি জায়গা, যারা যারা গেছো তারা সবাই জানো। আমার আগে যে কুশালপল্লীর ব্লগসগুলো আছে সেগুলোতে মানে সবাই ভরে ভরে কমেন্টস করেছো, সবার খুব ভালো লেগেছে, সবাই নানা রকম কোয়েশ্চেনও করেছো আর আমি অনেক অ্যান্সারও দিয়েছি। তো এবারে আমরা আবার চলে যাচ্ছি কুশালপল্লী। এ দেখো আমার রাজকন্যা আর পিছনে আমার হাজবেন্ড রয়েছে। তো আমরা এখন কুশালপল্লী যাওয়ার সময় যে রাস্তাটা একদম হিল এরিয়া আছে ওখান থেকে যাচ্ছি একে বেঁকে একদম স্নেকের মতন করে করে। আর এখন যেটা দেখলাম আগের বার ছিল না, কুশালপল্লীতে যাওয়ার পথটা অনেকটাই ইজি হয়ে গেছে, কেন কি রাস্তার প্রত্যেকটা জায়গায় কুশালপল্লী দিয়ে কত কিলোমিটার বাকি, কোথায় কি করে যাব সমস্ত কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, যেটা আগে ছিল না। আগের বারে আমাদের অনেক মানে আর অ্যাকচুয়ালি আমার কি মনে হয় জানো, অযোধ্যা পাহাড়ের ওপরে মানে হিলটপের ওপরে এত সুন্দর একটা রিসর্ট জাস্ট মিরাক্কেল। আর আমার এটাও মনে হয় কি পুরুলিয়ার বেস্ট রিসর্ট যদি বলো সেটা কুশালপল্লী, কারণ কুশালপল্লীর মতন সুন্দর পরিবেশ আমার মনে হয় না পুরুলিয়ায় এসে তোমরা কোনো রিসর্টে পাবে। হয় না ময়ূর দেখে, বাহ ওই দেখো ময়ূর, আমাদের সৌভাগ্য। হ্যাঁ দেখ মাম্মা ময়ূর দেখেছিস মাম্মা, এ দেখ ময়ূর, পিকক। দেখো সামনে পুচকি পুচকি বাচ্চাগুলো আমাকে দেখছে ভালো করে যে কি ভিডিও বানাচ্ছে আন্টিটা। আর সামনেই দেখতে পাচ্ছ পুরো একদম ফরেস্ট এরিয়া। আমি জাস্ট নামলাম পিককের ভিডিও বানানোর জন্য। চলো হাইট বার অ্যাকচুয়ালি ফার্স্ট বারের তুলনায় এবারে আমি অনেক চেঞ্জেস পাচ্ছি। সেটা হলো প্রথমবার আমাদের অনেক জিজ্ঞাসা করে যেতে লেগেছিল কোনখানে, বাট আমরা এখানে এবারে দেখলাম যে প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে কুশালপল্লী লিখে কত কিলোমিটার বাকি আছে, কিভাবে যাব সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালা একদম ভর্তি, আর তার মধ্যে একদম পাহাড়ি রাস্তা, অসাধারণ এক্সপিরিয়েন্স। আর নন্টি কি বলছে মাম্মা, কেমন লাগছে বল? তো এইখানে একটা জায়গার নাম লেখা ছিল দেখলাম ছাতনি, তারপরে দেখলাম বাংলাতে ছাটনি কিন্তু ইংলিশে ছাতনি, বাংলাতে ছাতনি, বাট ইংলিশে স্পেলিংটা যদি উচ্চারণ করা হয় চাটনি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি নিউ টাউন থেকে পুরুলিয়ার টোটাল দূরত্ব 260 কিলোমিটার আর যেতে সময় লাগে 6 hours 29 minutes। আমার সত্যি বলতে গ্রামের পরিবেশ দেখতে দারুণ লাগে। আর আমি যখনই পুরুলিয়া যাই আমি প্রেফার করি আমি বাই কারে যাব, কারণ বাই কারে গেলে আশেপাশের পরিবেশ, গ্রাম্য আবহাওয়া, মানুষজন সবাইকে দেখতে পারি আর আমার দারুণ ইন্টারেস্টিং লাগে। আমরা নিউ টাউন থেকে যাত্রা শুরু করেছিলাম 9 AM আর আমাদের ঘড়িতে এখন বাজছে 3:15 PM। তো বুঝতে পারছো সময়টা কতটা লাগছে। আর সামনেই দেখতে পাচ্ছ অযোধ্যা পাহাড়, মানে আমরা 3:30টার মধ্যে প্রায় আমাদের রিসর্টে আমরা পৌঁছে যাব। আর আমরা সবসময় চেষ্টা করি কি একটু বিকেল বিকেল থাকতে আমরা যাতে পৌঁছে যাই, কারণ তখন যে অযোধ্যা পাহাড়ের দৃশ্য, হালকা হালকা হাওয়া দিচ্ছে চারিদিকে, মানে গাছপালা, আর যেহেতু বসন্তের সময় বিভিন্ন রকমের ফুল, তারপরে স্পেশালি যেটা পলাশ, আই জাস্ট লাভ ইট। এটা দেখতে তো আমার দারুণ লাগে, না দেখলে চোখে বোঝা যায় না। চারিদিকে পুরো লাল রঙের, মানে আমি এত ফটো ক্লিক করেছিলাম যে আমি বলে বোঝাতে পারবো না। সব ফটোর মধ্যে আমার এটা সব থেকে বেস্ট লেগেছে। পলাশ ফুল দেখা যাচ্ছে, সঙ্গে আমার সানগ্লাস আর কারের পিক, তারপর আমার রাজকন্যার সঙ্গে একটা পিক, দেন আমার হাজবেন্ডের সঙ্গে অনেক ফটো ক্লিক করেছিলাম। তবে আমার যেগুলো বেস্ট মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম।
কলকাতা থেকে পুরুলিয়া জার্নির আমি ফার্স্ট টু লাস্ট তোমাদের সাথে শেয়ার করিনি, বাট আমি চেষ্টা করেছি অযোধ্যা পাহাড়ের রাস্তাটা পুরো কভার করতে, যাতে করে তোমরা ভালো করে এই প্লেসগুলোকে দেখতে পারো। তো আমরা যদি পুরুলিয়ায় আসি কলকাতা থেকে, আমরা 3টে রুট ধরতে পারি। একটা হলো বিষ্ণুপুর, জয়পুর, দুর্গাপুর, আসানসোল আর খড়গপুর। নিউ টাউন থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। তো নিউ টাউন থেকে যাত্রা শুরু করার পরে বিশ্ববাংলা হয়ে ইকো পার্ক ক্রস করে এয়ারপোর্ট হয়ে আমরা সোজা চলে গেছিলাম বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে। দেন ওখান থেকে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে যেটা টোল প্লাজা রয়েছে লেফটে গিয়ে বাঁকুড়া টাউনে যাই এবং সেখান থেকে সোজা আমরা পুরুলিয়ায় চলে আসি, যেটা টোটাল আমাদের 260 কিলোমিটার লেগেছে। যেটা আগেও বললাম, সময় প্রায় তোমাদের 6.5 ঘন্টা লাগবে। পুরুলিয়া আসলে এই পলাশ ফুলের জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড থাকি। তো আমি এর জন্য বললাম যে গাড়িটা একটু আস্তে আস্তে চালাতে। আর আমি কেন, আমার মনে হয় আমার সব বন্ধুরাই কিন্তু এই পলাশ ফুলের জন্য এক্সাইটেড থাকে। তো দারুণ লাগছিল, একদম টকটকে লাল পলাশ ফুল, আর সামনেই অযোধ্যা পাহাড়, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেহেতু বিকেল আস্তে আস্তে করে নেমে আসছে। আর আমার মনে হয় সকাল বিকেল সন্ধে প্রত্যেকটা সময় নিজস্বতা রয়েছে, নিজস্ব একটা ফ্লেভার রয়েছে। তো আমার এই জন্য সন্ধ্যাবেলা ফ্লেভারটা নিতে বেশ ভালো লাগে, যখন সূর্যটা ডুবে গেছে আর আস্তে আস্তে করে অন্ধকার নেমে আসছে। তো তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ি এলাকা দিয়ে আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলছি। আর সব থেকে বড় কথা হলো, আমার মনে হয় কারে গেলে খুব আস্তে আস্তে করে গাড়ি চালানো, সেফলি চালানো এগুলো উচিত। লোকেরা দেখো যাচ্ছে, এখানে সুন্দর বাচ্চা কোলে নিয়ে নিয়ে যায় না ওরা। মাটির বাড়ি, চারিপাশে সুসজ্জিত মাটির বাড়ি, আর সব গ্রামের লোকেরা বসে বসে বিকেলবেলা গল্প করছে, বেশ ভালো লাগে দেখতে, একটা আলাদাই অ্যাম্বিয়েন্স। এই দেখো কুশালপল্লী, সরু সরু একদম গলির মধ্যে, বাট এখানে দেওয়া আছে প্রত্যেকটা মোড়ে কুশালপল্লী লেখা আছে। তো আই থিঙ্ক চিনতে অসুবিধা হবে না, রাস্তাটা বড়ই সরু। প্রায় আমরা পৌঁছেই গেছি। তো সব মিলিয়ে মোটামুটি আমাদের 7 ঘন্টা সময় লাগলো। 7 ঘন্টায় আমরা আমাদের কলকাতা নিউ টাউন থেকে সোজা কুশালপল্লী চলে আসলাম। তো সেই বুঝে তোমরা তোমাদের বেবিদের জন্য খাওয়া দাওয়া বা জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে এসো। তো দেখো সামনেই চলে এসেছি কুশালপল্লী, হোয়াইট কালারের একদম বিশাল। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর কুশালপল্লীতে পৌঁছানোর পরে আমাদের ওয়েলকাম করা হচ্ছিল। আর এখানকার ওয়েলকামের যে প্রসেসটা আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম অনেক এক্সাইটিং ব্লগস আসতে চলেছে। পুরুলিয়ার এটা পার্ট 1 ছিল, এরপর অনেক রকম ব্লগস আসবে। আর নিত্য নতুন ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমাদের কেমন লাগছে আমাকে মেসেজে জানিও। খুব ভালো থেকো, লাইক শেয়ার করো। টাটা বন্ধুরা।